অপু বিশ্বাস রাইট নাও সিঙ্গেল। অবশ্যই আমরা সবাই এটা জানি, উনি নিজেও বলে উনি এখনো সিঙ্গেল আছেন। কিন্তু কথা হচ্ছে ওনার পেটের এই অবস্থা কেন? মনে হচ্ছে প্রেগনেন্ট, 10 মাসের প্রেগনেন্ট, এমন মনে হচ্ছে না? আর এই ছবিগুলো উনি ওনার পেজে ছেড়েছে, অনেকে ভাববে এটা এডিট পিক, কিন্তু এডিট পিক না। আপনারা অপু জয়ফিল প্রোডাকশন ওনার যে পেজটা আছে ওটাতে গিয়ে দেখবেন এই ছবিগুলো উনি পোস্ট করেছে। আর দেখেন পেটটা দেখেই মনে হচ্ছে 10 মাসের প্রেগনেন্ট। তো উনি তো প্রেগনেন্ট হওয়ার কথা না। আর যাই হোক, মনে হয় যে চর্বি বেশি বের হয়ে গেছে। তো ওনার তো ব্রাইডাল শ্যুট যখন করে লেহেঙ্গা পরে, তো ওনার তো একটা স্কিন কালারের বেল্ট পরা জরুরি, যেন চর্বিটা একটু ঢাকা থাকে। অ্যাটলিস্ট শ্যুটটাও মানে যতক্ষণ পর্যন্ত শ্যুট চলবে ততক্ষণ পর্যন্ত, পরে না হয় খুলে ফেললো রিল্যাক্সের জন্য। উনি একজন ঢালিউড কুইন, উনি এক ব্রাইডাল শ্যুট করে, তো ওনাকে দেখে তো মানুষ এসব পোশাক আশাক পরার ইন্সপায়ার হবে। তো ওনার যদি শরীরে এরকম চর্বি বের হয়ে যায়, একজন যে ব্রাইডাল এই পোশাকটা কিনবে, সে যখন কল্পনা করবে আমাকেও এরকম প্যাট বের হওয়া চর্বিযুক্ত মানুষ মনে হবে, তখন কি এই পোশাক আশাক আর কেউ কিনবে? মানুষ ব্রাইডাল শ্যুট বা এগুলো করে কেন? যেন এই পোশাকটা যেন ওই না ওনাকে দেখে যেন আরেকজন কিনে, বা এই মেকওভারটা দেখে যেন আরেকজন ইন্সপায়ার হয়, যেন অপু বিশ্বাসের মতো আমাকে সাজাই দিবেন। তো ওনার এই পোশাক আশাক আসলে কি ওনাকে যায়, মানায়? ব্রাইডাল শ্যুট ওনার বয়সের সাথে বা ওনার ফিটনেসের সাথে যায় না, তারপরেও করাচ্ছে। উনি সেলিব্রিটি, মানে ফেস ভ্যালু ভালো, এর জন্য নন ফেস সবাই ওনাকে দেখে ইন্সপায়ার হয়ে পোশাকটাও কিনবে, মেকওভারটাও নেবে। কিন্তু এই ধরনের বাজে পিকচার বা শরীরের ফিটনেস নিয়ে কিভাবে ব্রাইডাল শ্যুট করে আমি আসলে জানি না।